ইনস্টিটিউট অফ কোডার্সে আপনাকে স্বাগত। আমরা আগের দিনের হোমওয়ার্কটা যেটা ছিল সেটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা, প্রথমে রেম লিখেছি। এই রেমটা কিন্তু বাধ্যতামূলক নয়। আপনারা যখন কম্পিউটারে করবেন তখন এই রেমটা লিখবেন, আদারওয়াইজ লেখার দরকার নেই। আর আমাদের যে প্রোগ্রামের যেটা থাকবে সেই ভিডিওতে কমেন্টে আপনারা শুধু টাইপ করে দেবেন, যেটা করছেন টাইপ, আনসারটা দিতে হবে না, আনসার দিতে হবে না, কমেন্টে এইগুলো টাইপ করে দেবেন। তো আমার লেন্থ কত বলেছিলাম? লেন্থ হচ্ছে 25, দৈর্ঘ্য 25 লিখলাম। বি কত বলেছিলাম? ব্রেড মানে প্রস্থ 15। আপনি এল বি না লিখে এ বি লিখতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে ক্ষেত্রফল মানে এল ইন্টু বি, এ ইকস টু এল ইন্টু বি। তারপর পেরিমিটার পি ইকস টু 2 ইন্টু এল প্লাস বি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। প্রিন্ট এ প্রিন্ট পি। তো এইটাকেই আমরা কপি করে নিচ্ছি। এটাকে কপি করে নিয়ে আমরা কিউবেসিকে নিয়ে আসছি, কিউবেসিকে পেস্ট করে দিলাম। এবার এটাকে রান করে দেবো। F5 দিচ্ছি। F5 দিলেই দেখতে পাবো আমাদের এরিয়া পেরিমিটার কত আসছে। দেখুন 375 আর 80। 375, এইটাই আমরা বেশিরভাগ জনই আনসার দিয়েছেন, কিন্তু এই আনসারটা আমি চাইছি না, আউটপুটটা চাইছি না। আমি চাইছি এই প্রোগ্রামটা, কোডিংটা। আপনারা এই কোডটা টাইপ করে দেবেন, রেম টাইপ করতে হবে না, এই কটা লাইন টাইপ করে দেবেন। আচ্ছা, প্রিন্ট এ পি দিয়েছি, আলাদা করে না দিয়ে আমরা এখানটাতে কি করতে পারি, এক লাইনেও দিয়ে দিতে পারি। প্রিন্ট এর পাশে, প্রিন্ট এর পাশেই এর পাশেই আমরা পি দিয়ে দিতে পারি, এর পাশেই পি দিয়ে দিতাম। তাহলে এটাকে পরের এটাকে স্টেটমেন্টটাকে ডিলিট করে দিচ্ছি, দিয়ে আমরা রান করাতে পারি। তাহলে দুটো পাশাপাশি এসে যাবে। F5 দিলে এরিয়া আর পেরিমিটারটা দুটো পাশাপাশি আসবে, 375 আর 80। 375 আর 80 আমাদের আনসার এসছে। বেশ, তাহলে আগের দিনে হোমওয়ার্কের আনসারটা দেখিয়ে দিলাম। এবার আজকের যে ক্লাসটাতে যাচ্ছি, আজকে ক্লাসটাতে দেখব আমরা যে প্রিন্ট শিখেছি, এই প্রিন্টের উপরে কতগুলো কাজ আমরা দেখে নেব। প্রথম আমি নোটপ্যাডে লিখছি, আপনাদের বড় করে দেখাতে পারবো বলে। তারপরে সেটাকে আমরা কিউবেসিকে নিয়ে গিয়ে দেখে নেব। আচ্ছা, আমাদের আমি লিখছি প্রিন্ট ওয়েলকাম, প্রিন্ট ওয়েলকাম। তারপরে আবার প্রিন্ট লিখছি, প্রিন্ট স্পেস দিয়ে লিখছি টু, ওয়েলকাম টু। নেক্সট আবার প্রিন্ট লিখলাম ওয়েলকাম টু কিউবেসিক, ওয়েলকাম টু কিউবেসিক। এবার এন্ড লিখে দিলাম। আমরা এন্ড স্টেটমেন্টটাকে প্রত্যেকটা কিউবেসিকের শেষে দিতে মানে একটা বাধ্যতামূলক নয়, দেওয়াটা গুড প্র্যাকটিস। আচ্ছা, এইবার এইটাকে কপি করে নিয়ে আমরা এখানে পেস্ট করে দিলাম। আমরা এবার প্রিন্ট এটা রান করছি, প্রোগ্রামটাকে রান করছি। কি দেখাচ্ছে? ওয়েলকাম টু কিউবেসিক, 3টে আলাদা আলাদা লাইনে প্রিন্ট হয়েছে। এবার আমরা চাইছি এই ওয়েলকামের পরে একটা লাইন গ্যাপ থাকবে, টুর পরে একটা লাইন গ্যাপ থাকবে। হ্যাঁ, প্রত্যেকটার পরে একটা করে লাইন গ্যাপ থাকবে। তখন আমাদের কি করতে হবে? আমরা এখানে একটা এন্টার দিয়ে দিলাম, টুর পরে একটা এন্টার দিয়ে দিলাম। দেখুন একটা করে এন্টার দিয়ে দিয়েছি, গ্যাপ হয়েছে একটা করে। এবার আমি F5 করছি, কিন্তু তা সত্ত্বেও দেখবেন প্রোগ্রামটা রান করলে কিন্তু কোনো নতুন লাইন আসছে না, মাঝখানে কোনো গ্যাপ আসছে না। নিশ্চয়ই বুঝতে পারছেন, আউটপুটটা দেখে বোঝা যাচ্ছে। আমরা এখানে কিন্তু এন্টার দিয়েছি, কিন্তু কোনো লাইন গ্যাপ আসছে না, যেমন আউটপুট আসে তেমনই আসছে। সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, এখানে শুধু প্রিন্ট একটা স্টেটমেন্ট দিতে হবে, শুধু প্রিন্ট দিতে হবে। এখানেও লিখতে হবে প্রিন্ট, প্রিন্ট, ব্যাস। প্রিন্ট লিখলে একটা করে প্রিন্ট স্টেটমেন্ট, এই শুধু একটা প্রিন্ট স্টেটমেন্ট দেওয়ার পরে কি হবে দেখুন, একটা করে নতুন লাইন কিন্তু আপনাদের ইনসার্ট হয়ে যাবে। দেখুন গ্যাপ হয়ে গেছে। তাহলে শুধু একটা প্রিন্ট স্টেটমেন্ট দিলে, প্রিন্টের পাশে কোনো ডেটা দেওয়ার দরকার নেই, কোনো কিছু না দিলে শুধু প্রিন্ট লিখলে নিউ লাইন আসবে। আচ্ছা, এইটা একটা নতুন জিনিস আমরা শিখলাম আজকে প্রিন্টের উপরে। প্রিন্ট দিয়ে ডাবল কোটের মধ্যে আপনারা যা লিখবেন। আরেকটা জিনিস লক্ষ্য রাখুন, আমি এখানে কিন্তু ছোটো হাতের প্রিন্ট লিখছি, এন্ড লিখছি। এই যে কিউবেসিক এখানটাকে এই যে লিখেছিলাম, নোটপ্যাডে লিখেছিলাম, সেটাকে এখানে পেস্ট করেছি। কিন্তু এখানে অটোমেটিক্যালি কিন্তু এইগুলো যে কিউবেসিকের যে সমস্ত স্টেটমেন্টগুলো, প্রিন্ট বলুন, এন্ড বলুন, এগুলো কিন্তু অটোমেটিক্যালি বড় হাতের এসে যাচ্ছে। আমাদের কিছু করার নেই, ওর নিজে থেকে নিয়ে নেবে।
ক্যাপিটাল লেটার নিজে থেকে নিয়ে নেবে। আসলে আগে কিউবেসিকের যে আগের যে ভার্সান ছিল GW বেসিক, সেখানে সবই ক্যাপিটালে লিখতে হতো, তো এখানে কিউবেসিক অটোমেটিক্যালি ক্যাপিটাল নিয়ে নিচ্ছে। আচ্ছা, প্রিন্টের পরে আর একটা জিনিস বলবো, আজকের একটা নতুন যেটা খুব আমাদের এখানে ব্যবহার হচ্ছে না, সেটা একটু দেখাই। ব্যবহার নেই, খুব কমই তার ব্যবহার। তো সেই স্টেটমেন্টটা সেই স্টেটমেন্টটার নাম হচ্ছে লেট। লেট লিখে আমি লিখছি এর ভ্যালু দিলাম 100, লেট বি ইকুয়ালস টু লিখছি 50, লেট বি ইকুয়ালস টু 50। অর্থাৎ লেটটা কি, লেট একটা স্টেটমেন্ট, লেট স্টেটমেন্ট। আর এ বি এগুলো আগে বলেছি, এগুলো কি চলরাশি বা ভেরিয়েবল বলা হয়। আমরা ক্লাস 6 থেকে যে বীজগণিত আছে, সেই বীজগণিতে এই চলরাশি কথাটা আমরা শুনেছি, মানে যে যার ভ্যালুটা মানটা পরিবর্তনশীল। কখন কেউ 100 লিখতে পারে, 10 লিখতে পারে, 50 লিখতে পারে, 20 লিখতে পারে, যা খুশি লিখতে পারে, সেই জন্য চলরাশি বলা হয়, চলমান। আচ্ছা, লেট এ লেট বি লিখলাম, তারপরে লিখছি লেট এস ইকুয়ালস টু এ প্লাস বি, দিয়ে প্রিন্ট লিখে দিচ্ছি। প্রিন্ট দিয়ে কি দিচ্ছি, লেটের সাথে প্রিন্টের আর একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। প্রিন্ট দিয়ে লিখছি সাম ইজ ইকুয়ালস টু একটা কমেন্ট দিচ্ছি আর কি প্রিন্টের পাশে, দিয়ে আমরা কমা দিয়ে দিচ্ছি এস। এবার এখানে দিলাম এন্ড। এবার এই পুরোটাকে কপি করছি, কপি করে আমরা ওখানে নিয়ে যাচ্ছি। তার আগে বলে দিই লেটের তাহলে কাজ কি, লেট দিতে পারি না দিতে পারি। লেট মানে বলছে এর ভ্যালুটা যে 100 হলো সেটাকে অ্যাসাইন করা হলো, সেটাকে নির্ধারণ করা হলো, এর ভ্যালুটা, বির ভ্যালুটা কত সেটা বলে দেওয়া হলো। তো লেট আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, লেটের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, তবু লেট স্টেটমেন্টটাকে চেনানোর জন্য আমাদের আজকে কাজ। আর প্রিন্টের পাশে কি লিখলাম, এটা একটা মন্তব্য দিলাম, দিয়ে এটা অবশ্যই এটা অর্থবহ মিনিংফুল দিতে হবে, দিয়ে কমা দিয়ে এস দিলাম। বেশ, এটাকে কপি করেছি, কপি করে আমরা কিউবেসিকে নিয়ে যাচ্ছি, কিউবেসিকে নিয়ে গিয়ে পেস্ট করে প্রিন্ট করছি। দেখুন কি হবে, 150 তো আসবেই, কিন্তু একটা জিনিস আসছে দেখুন, সাম ইজ 150, সাম ইজ ইকুয়ালস টু যেটা লিখেছিলাম আমরা যে প্রিন্টের পাশে লিখেছিলাম সাম ইজ, সেই কথাটাই চলে এসছে, এসে 150 এসছে। কিন্তু একটা জিনিস ঘটেছে, অনেকটা দূরে 150 এসছে, তাই না? এই জিনিসটাকে আবার দূর করার জন্য আমাদের কাজ হচ্ছে, এটা কাছাকাছি আসবে কি করে, কমা দেব না, এটাকে আমরা এটাকে দেব সেমিকোলন। সেমিকোলন দিয়ে যদি আমরা F5 দিই, তাহলে কিন্তু একদম কাছে চলে আসছে, সাম ইজ ইকুয়ালস টু 150। এখানে কিন্তু যে কোনো কিছু লিখলে সেটাই প্রিন্ট হবে। কেউ সাম না লিখে কেউ যদি লেখে রেজাল্ট আপনারা লিখবেন, রেজাল্ট লিখলেও কোনো সমস্যা নেই, রেজাল্ট ইজ দিলে চলে আসবে। যেটাই লিখবো সেটাই দেবো, কিন্তু সেটাই দিলে মিনিংফুল হতে হবে। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে প্রিন্ট স্টেটমেন্টের কিছু কাজ দেখলাম, নতুন লাইন কি করে আনবো, দুটো লাইনের মাঝখানে গ্যাপ কি করে আনবো সেটা দেখলাম, আর লেট স্টেটমেন্ট ব্যবহার দেখলাম। লেট স্টেটমেন্টের মাধ্যমে কোনো চলরাশিতে ভ্যালুটাকে অ্যাসাইন করা হলো, মানে নির্ধারণ করে দেওয়া হলো যে এতটা ভ্যালু, তাকে বলে দেওয়া হলো এ সমান এত, বি সমান এত, এস সমান এত, ভ্যালুটা বলে দেওয়া হলো, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট বলা হয় লেটকে, সেটা দেখলাম। আর প্রিন্টের পাশে আমরা আউটপুটটাকে আরও সুন্দর করে সাজাবার জন্য সেটা দেখে নিলাম কী করে সাজাবো। আর যদি কমা দিলাম আর সেমিকোলন, কমা দিলে অনেকটা গ্যাপ দেবে, আর সেমিকোলন দিলে কাছেই আসবে। ঠিক আছে, আজকে এইটুকু দেখা হলো, প্রিন্ট আর লেট স্টেটমেন্ট আমরা শিখলাম।